এভরিওয়ান। আজকে একটা নতুন ধরনের একটা কোশ্চেন আমরা আলোচনা করি। আমরা তো ত্রিকোণমিতির সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা এগুলো তো মোটামুটি জানি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তো এদের অপোজিটগুলো তো আমরা জানি, রেসিপ্রোকালগুলো কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এবার আমরা যে আলোচনাটা এখানে করব যে এদের নিজস্ব ঘর আছে, নিজস্ব বাড়ি আছে। তো যেমন আমাদের প্রত্যেকের নিজস্ব বাড়ি থাকে, আমরা প্রত্যেকে নিজের বাড়িতে আনন্দ পাই, মনে আনন্দ থাকে। এদেরও কিন্তু নিজস্ব বাড়ি আছে এবং তারা তাদের বাড়িতে কিন্তু মনে আনন্দে থাকে। এবার এদের বাড়ি কোনটা? সাইন থিটার বাড়ি কোনটা? কস থিটার বাড়ি কোনটা? ট্যান থিটার বাড়ি কোনটা? মানে কে কোন বাড়িতে বা ঘরে থাকতে পছন্দ করে, মানে মনে আনন্দ থাকে। মানে মনে আনন্দ থাকে মানে পজিটিভিটি রয়েছে তাদের মনে, মানে তারা পজিটিভ সেই ঘরে। গণিতের ভাষায় আমরা যদি বলি পজিটিভ এবং নেগেটিভ। তো সাইন থিটা কোন ঘরগুলোয় পজিটিভ, কস থিটা কোন ঘরগুলোয় পজিটিভ এবং ট্যান থিটা কোন ঘরগুলোয় পজিটিভ, সেই জিনিসটা আমরা দেখব। আমরা তো সাইন থিটার ডেফিনেশন মানে জানি। সাইন থিটা মানে আমরা কি জানি, যেমন এখানে সাইন থিটা বলতে কি পাবো? লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা সমান সমান আমরা পাবো সাইন থিটা সমান সমান সাইন থিটা সমান সমান এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হলো সাইন থিটার ডেফিনেশন, মানে লম্ব বাই অতিভুজ। কস থিটাও সিমিলারলি এক্স বাই ভূমি বাই অতিভুজ। এবং ট্যান থিটা তো আমরা জানি, ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। এগুলো তো তার সংজ্ঞা হলো, তার ফর্মুলা হলো, কিন্তু তারা কে কোন ঘরে থাকছে, এই যে ঘর, এখানে গ্রাফিক্যালি আমরা যত কোন অনুপাত আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সবাইকে আমরা এই চারটে ঘরে লিখি বা বসাতে পারি। এই চারটে ঘরের কোনো না কোনো ঘরে তারা থাকে। এবার তাদের পছন্দের ঘর, মানে তারা পজিটিভ থাকে কে কোন ঘরে, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু আলোচনা করি। যেমন প্রথম ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট, এগুলো কোয়াড্রেন্ট বলা হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো গ্রাফের মাধ্যমে আমরা জানি এই গ্রাফে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এখানে যত বিন্দু আছে তারা এক্স এবং ওয়াই এই আকারে প্রত্যেকটা বিন্দু, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা যে কোনো বিন্দুকে এক্স এবং ওয়াই আকারে লিখতে পারি। তো প্রথম ঘর বা ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুগুলো সবসময় কি থাকে? প্লাস প্লাস, মানে এক্স এবং ওয়াই এর মান সর্বদা প্লাস। এবং দ্বিতীয় ঘরে থাকে মাইনাস প্লাস, এক্স এর মান, এখানে এক্স এর মান নেগেটিভ, এখানে এক্স এর মান নেগেটিভ, এখানে এক্স এর মান পজিটিভ, এখানে এক্স এর মান ওয়াই এর মান পজিটিভ, এখানে ওয়াই এর মান নেগেটিভ। ওকে, তো এটা হলো মূল বিন্দু। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুটোই নেগেটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। ঠিক আছে, মানে নেগেটিভ পজিটিভ এই ঘরের সাপেক্ষে আমরা পয়েন্টের সাপেক্ষে, এক্স আর পয়েন্টের সাপেক্ষে বললাম। কিন্তু এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এরা কোন কোন ঘরগুলোকে পছন্দ করে সেটা আমরা কি করে বের করব, এটা বা কি করে বুঝবো কোন ঘরে কে পছন্দ কার? এখানে সবচেয়ে একটা জিনিস আমরা বলতে পারি যে এখানে আমরা যেভাবে বিচার করতে পারি কার কোন ঘর পছন্দ, যেমন আমাদের যে বাড়িটা আমরা হয় কিনি নাহলে জন্মসূত্রে পাই। তো এখানেও এরকম সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা
এদের এই যে ঘর বা বাড়িগুলো নিজস্ব, এরা কিন্তু জন্মসূত্রে একরকম পেয়েছে। কীরকম জন্মসূত্র বলতে তার ডেফিনেশন থেকে আমরা পাই, যেমন সাইন থিটা সমান সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তো সর্বদা পজিটিভ হবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওয়াইয়ের মানটা পজিটিভ না নেগেটিভ, এক্সের মানটা পজিটিভ না নেগেটিভ, এবং এই ওয়াই এবং এক্স এদের মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ তার উপরে কিন্তু নির্ভর করছে তারা কোন ঘরের বাসিন্দা। তো এবার আরেকটা জিনিস এখানে বলে রাখি, সাইন থিটা কস থিটা ট্যান থিটা এদের অনন্যক। সাইন থিটা যেমন কোসেক থিটা, এদের অনন্যক, এর অনন্যক সেক থিটা, আর এর অনন্যক কট থিটা। এটা তোমরা জানো আশা করি। অনন্যক বলতে সাইন থিটা এবং কোসেক থিটা গুণ করলে এক হয়, কস থিটা এবং সেক থিটা গুণ করলে এক হয়, ট্যান থিটা কট থিটা গুণ করলে এক হয়। এইবার এই এ এবং এরা কিন্তু সর্বদা একই ঘরেই থাকবে, তারা অনন্যক হলেও তারা কিন্তু সর্বদা একই ঘরে থাকবে। তো এই জন্য এদের নিয়ে অতটা চিন্তা হলো আমাদের এদের নিয়ে, এরা কোন কোন ঘরে পছন্দ করে, এদের নিজস্ব ঘর কি কি সেটা আমরা একটু পজিটিভিটি দিয়ে দেখি বা নেগেটিভিটি দিয়ে দেখি। কীরকম আমরা বলেছি সাইন থিটা কোন ঘর পছন্দ করবে, যেখানে ওয়াই পজিটিভ। তো ওয়াই কোথায় কোথায় পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের দিকে তাকায়, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এখান থেকে এই অবধি ওয়াই হলো পজিটিভ, আর এখান থেকে এখানে অবধি ওয়াই নেগেটিভ। তার মানে এই এরিয়াতে কখনো সাইন থিটা আসবে না, সাইন থিটা আসবে সর্বদা এই এরিয়াতে, ফার্স্ট এবং সেকেন্ড কোঅর্ডিনেটে, এখানে সাইন থিটা এবং এখানে সাইন থিটার নিজস্ব ঘর বলা যায় জন্মসূত্রে, মানে মজা করে বলছি এটা, কিন্তু এই ডেফিনেশন থেকে আমরা বলতে পারছি সাইন থিটার নিজস্ব ঘর এটা, মানে সাইন থিটার যত ভ্যালু আছে, ঠিক আছে, তো এই ঘরে কিন্তু সাইন থিটা পজিটিভ, মানে নিজস্ব ঘর, এই ঘরে সর্বদা পজিটিভ ভ্যালু দেবে সাইন থিটা। তো সিমিলারলি কস থিটার ক্ষেত্রে যেখানে এক্স এর মান পজিটিভ, মানে এক্স এর মান কোথায় পজিটিভ, এক্স এখান থেকে এই অবধি পজিটিভ, এখান থেকে এই অবধি নেগেটিভ, মানে এই পুরো ঘরটা কিন্তু এক্স নেগেটিভ, তার মানে এই পুরো ঘরে কস থিটা সর্বদা নেগেটিভ হবে। কিন্তু এই দুটো ঘরে, তার মানে ফার্স্ট এবং ফোর্থ কোঅর্ডিনেটে কস থিটা সর্বদা পজিটিভ হবে, মানে কস থিটা গ্রেটার দ্যান 0 হবে। কোন দুটো ঘরে, ফার্স্ট এবং ফোর্থ, তার মানে এটা হলো কস থিটার ঘর, কস থিটা আর এখানে কস থিটা থাকা মানে সেক থিটাও থাকবে, এখানেও সেক থিটা থাকবে। এবার আমরা চলে যাই ট্যান থিটার ক্ষেত্রে একটু আলাদা, এখানে ওয়াই এবং এক্স দুটোর মানের উপরে নির্ভর করছে, এক্স গ্রেটার দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0 হলে তবেই ট্যান থিটা পজিটিভ হবে, অথবা এক্স লেস দ্যান 0 ওয়াই লেস দ্যান 0 দুটো ক্ষেত্রে ট্যান থিটা পজিটিভ হবে। এই দুটো ক্ষেত্রে একমাত্র দুটোই পজিটিভ এবং দুটোই নেগেটিভ। তো দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ কোন ঘরে, ফার্স্ট কোঅর্ডিনেট, এক্স এবং ওয়াই পজিটিভ, এবং দুটোই নেগেটিভ হলো থার্ড কোঅর্ডিনেট। এই দুটো ঘর কিন্তু ট্যান থিটার নিজস্ব ঘর, মানে এটা জন্মসূত্রে বলতে পারি, এই যে জন্মসূত্রে ট্যান থিটা থাকা মানে কট থিটাও থাকবে এই দুটো ঘরে। তার মানে আমরা কিন্তু দেখো সমস্ত কোঅর্ডিনেটগুলো পেয়ে গেলাম, সাইন নিজস্ব ঘর, সেকেন্ড এবং ফার্স্ট, এবং কসের নিজস্ব ঘর ফোর্থ এবং ফার্স্ট, এবং ট্যানের নিজস্ব ঘর থার্ড এবং ফার্স্ট। তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটে সবাই থাকছে, সবার ভ্যালু পজিটিভ, মানে সবার নিজস্ব কমন ঘর হলো ফার্স্ট কোঅর্ডিনেট, যেখানে এই 6টা কোণানুপাত কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, আর বাকি কোঅর্ডিনেটগুলো প্রথমটা সাইন থিটা থাকবে, তারপর ট্যান থিটা থাকবে, তারপর কট থিটা থাকবে। এবার এটা মনে রাখার একটা উপায় আছে, খুব সোজা একটা মনে রাখার নিয়ম আছে। মনে রাখার নিয়মটা কি, all students take chemistry
মানে সমস্ত ছাত্ররা নিয়েছে কেমিস্ট্রি। তো এটা কীভাবে মনে রাখবো? ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তার মানে ফার্স্টে সমস্ত পূর্ণবোধ থাকছে, সেকেন্ডে থাকছে সাইন থিটা, স্টুডেন্টস ফর সায়েন্স অ্যান্ড টেক ফর ট্যান অ্যান্ড কেমিস্ট্রি ফর কস থিটা। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ। এবং এর ফলে কিন্তু আমরা সমস্ত ভ্যালু কিন্তু খুব সহজে বের করতে পারি। যেমন ধরো একটা ভ্যালু যদি আমি বের করতে চাই, এখানে ধরো একটা ভ্যালু আমি বের করতে চাইছি, ধরো তোমাকে বলা হলো কস থিটা মান কত, যেখানে থিটা ইকুয়াল টু 0। তো থিটা জিরো মানে x0 মানে এখানে পজিটিভ, এখান থেকে কস থিটা জিরোর মান হয়ে যাবে কস 0 ইকুয়াল টু 1। এবার যদি বলা হয় 0 ডিগ্রি, সো এখানে আমরা তো জানি এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে π/2, এটা 180 ডিগ্রি মানে পাই, এটা 270 ডিগ্রি 3π/2, এবং 0 ডিগ্রি আর 360 ডিগ্রি একই লাইন, এটা 2π। তার মানে এবার যদি আমি cos 180 ডিগ্রি বের করি, cos 180 ডিগ্রি ভ্যালুটা কী হবে? cos 180 ডিগ্রি মানে এক্স অ্যাক্সিস, এক্সের নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এখানে মানে cos 180 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, সো এখানে হয়ে যাবে মাইনাস cos 0 ডিগ্রি সমান -1। অ্যাকচুয়ালি এখানে যেমন 0-র মান 1 হচ্ছে, এখানে গেলে 0-র মান -1 হয়ে যাবে, কারণ এটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওকে, সো এক্সের ভ্যালুর উপরে আমার কসের মান নির্ভর করে, সেটা পজিটিভ না নেগেটিভ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।